আগের আগের সোফাগুলি ফালাই দিছে, এগুলি আবার আনছে। দুই রকমেরটা একই রকম, একরকম না একটু অন্যরকম। ওইটা একটু মিঠাই কালার, এটা হাসকা কালার। আর রমজানের মধ্যে কোনো কাজ করবো না, এই হয়েছে কথা। সব আগে থেকে করে রাখে, এখনও ঠিক হয়েছে না, ছোটোই কিনে আনছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই ও আপুরা, তোমরা কেমন আছো? আশা রাখি সবাই অনেক ভালো আছো, ভালো থাকি দয়া করি। আর আমি এদিকে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে, দেখি আজকে কী বানাইতে পারি। তবে আবার হাজির হয়ে গেলাম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে একটু পানি দিয়ে দিছি, দুধ দিয়ে দিলাম। হালিব বলে দুধকে। একটু লবণ দিয়ে দিলাম সামান্য, আর একটু দুধ দিয়ে দেখি হবে না না হবে তা তো জানি না। শুকনা চালের গুঁড়া তো, এর জন্য একটু বেশি করে দুধ দিয়ে দিলাম। এটাকে আমি খামির বানাবো। দুধরা বলা খাই সবার সময় দুধরা অনেকই কোনো। তো এখানে চাইলের গুঁড়া দিয়ে দিব আমার পরিমাণ মতো। আমার আর কি যা লাগবে মনে হয় এক পাহানি হইব। তো এইটা গ্যাসটা আমি বন্ধ করে দিছি, এটা একটু ডেকে রাখি 10 মিনিটের লেগে। এইটা আমি বাটিতে ডেলে নিচ্ছি। তো এখানে আমি নারকেল কুড়ায় রাখছিলাম একটা নারকেল। এইখানে আমি একবারই বানাই রাখলাম এটা পুরটা বানায় ফ্রিজে রেখে দিম, হয়তো আবার কয়দিন পরে কিছু বানাইতে পারে। এটা আমি মিঠাই, জানি না মিঠাই কীরকম। চা বানাইলাম অনেক মিঠাই লাগলো, মিঠা হইল না। এখন দেখি এটা বানাই, দেখি কেমন হয়। মিঠাই নাকি আল্লাহ জানো, তো দেখা যায় যে খেজুরের মিঠাই একসাথেই দিয়ে দিলাম। তো এটাকে এখন আমি 4টা এলাচি দিয়ে দিলাম। জানি না মিঠাই যিনি কালা। এখানে লেখা আছে সুকার আসমার, এই যার ভিতরে লেখা আছে সুকার ইসমার। সুকার ইসমার আনি ব্রাউন সুকার, লেকিন এমনি আছে আগের মিঠাই বুঝে। ব্রাউন সুকার তো কালা থাকে না। এটা আমি সেনে নিই, পিঠা পিঠা বানানোর কোনো অভ্যাস নাই, তো এখন শিখতেছি আলহামদুলিল্লাহ। তারপর কিছুটা পারি। অনেক কাপড়া সুন্দর সুন্দর বানাই, সবারটা দেখো আবার শিখি একটু। আবার আমার বড় চাষি আগে অনেক বানাইতো, তখন দেখছি বানাইছি, লগে লগে আগিয়ে দিছি, এর জন্য আবার পারলাম। এটা ছানা হয়ে গেছে, এর চেয়ে বেশি সুন্দর হবে না, কারণ এখান তো আর সিদ্ধ চাইলের পাউডার, আওলা চাউলের পাউডার তো আর নাই, এর জন্য লাল লাল দেখা যাইতেছে। সিদ্ধ চাইলের গুঁড়া দেওয়া তো তেমন একটা ইয়ে হইব না, সাদা হইব না। তো হয়ে গেছে, এটা এখন রেখে রাখি ইনশাআল্লাহ। এটাও হয়ে আসছে। এখানে একটু আমি নেড়ু দিন। নেড়ুটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে কি, নারকেলটা আমি ফ্রিজে কুড়াই রাখছিলাম, প্রায় 1 মাস হয়ে গেছে। আর এই যে ইটা আছে না মিঠাইটা আটা মনে হয় না, এই জন্য আমি দিন একটু সামান্য একটু নেড়ু দিন। বাস এতটুকু দেবেন। ইয়াল্লা বারা এই কাতু, আমার অরণ বানায় ফেলাইছি।
এই বিড়ালায় বাড়তে ঢুকে। তো এটা হয়ে গেছে, একটু মিক্স করি। আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর হয়েছে, খাইতে টেস্ট হয়েছে। নেটুটা দেওয়া নেই, তাহলে মিঠাইটার জুলা গন্ধ আইছে। বাংলাদেশের জুলা আছে না, খেজুরের এটার মতো লাগছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাইকে থইছি না, ইয়ে হয়ে গেছে। এটা দেখি এখন কি বানাই। গরম তো, এখন একটু গরম রয়েছে, এর জন্য লাগে হাতে। ইয়া রব্বির, এই টেলিফোনটা এত কালা দেখা যায়। তো এই সাইজ করে আমি সবগুলি বানাই নেব ইনশাল্লাহ। প্রথম তো এর জন্য ইনশাল্লাহ পরবর্তীতে ভালো হইব। তো এটা আমি বানাই নিছি, আলহামদুলিল্লাহ বানাই না হয়ে গেছে। সিদ্ধ চাইলের গুঁড়া তো এর জন্য আর কি একটু অন্যরকম। সাদা হইল না, সাদা যদি হয় তাহলে আমার কাছে অনেক সুন্দর লাগে। লেকিন এমনি খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো রুটিটা একটু পাতলা হয়ে গেছে, এর জন্য আবার একটু দেখা যায়। আলহামদুলিল্লাহ এটা এখন সিদ্ধ করব। এই তো আমার মিষ্টি পিঠাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, শুকুর। সিদ্ধ চাইলের গুঁড়ার কারণে তেমন একটা সাদা হয় নাই, তো যা হয়েছে খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এটা এখন সিদ্ধ করব। তো আপনারা পাশে থাকবেন, আমার সব সময় সবার পাশে সবাই থাকবেন। জানি না কেমন লাগবে আপনাদের কাছে। এই তো খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা মিষ্টি পিঠা, এটা মিষ্টি পিঠা। আমি পিঠাটা বানায় ফ্রিজে রাখছিলাম রাত্রেবেলা। তো এখন এখানে পানি দিয়ে দিছি, মেশখালা দিয়ে দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সিদ্ধ দিয়ে দিন ইনশাআল্লাহ, দেখি কেমন হয়। শীতের দিন মানেই পিঠা খাওয়ার সবার আনন্দ। তাই আমিও দেখি পারিনি মাঝে মধ্যে কিছুটা শেয়ার করতে আপনাদের মাঝে, বা আমিও খাইতে পারিনি। সিদ্ধ চাইলের গুঁড়া না জেনে ফাইটা যায়, আমি ডরাইতাছি। তারপর আরবি চাইলের পাউডারটা যদি আবার ফিরে শ্রীলঙ্কারটা হইতো তাইলে খুব সুন্দর হইতো। শ্রীলঙ্কার চাইলের পাউডারটা আমার দেশের পাউডারের মতো। তো এটা বাপ হইতে থাক, এতক্ষণ আপনারা আমার সাথেই থাকেন, দেখি কেমন হয়। ফাইটে গেলে সরি। তো দেখি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফুলছে, ফুলটা টম্বল হয়েছে, ডবল ডবল হয়েছে, অনেকই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি ওঠান যায়নি, আমার এই স্ট্যান্ডারটা আবার ওঠান যায় না তেমন একটা। তাই হয়ে গেছে, ঠান্ডা হোক, পরবর্তীতে আসতেছি। তাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পিঠাটা অনেক সুন্দর হয়েছে এবং খাইতেও সেই স্বাদ হয়েছে। আমি শুকনা নারকেলটা করাই নিছি, তো নারকেলটা করাই নিছি, আরও স্বাদ হয়েছে। আমি ট্রাই করে দেখলাম একটা, খায় সেই স্বাদ আলহামদুলিল্লাহ বললেই চলে এক কথায়। যেটা রান্না করছেন সেটা ট্রাই করে দেখতে পারেন, আর যে করছেন সে তো করছেনই। আমি জানি আমার ভিডিও তেমন একটা ভালো হয় না, তবুও বললাম। তা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ, আসসালাম, বাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ সকলকে ভালো রাখে, এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করলাম। আর যে ভিডিওটা পুরা দেখবেন সে ক্লিক করেন, আর যদি কমেন্ট করে চলে যান তাহলে তো কোনো ফায়দা নাই।